শুভ নববর্ষ সবাইকে। বছরটা সবার খুব খুব ভালো কাটুক। ইংরাজি বছর যখনই আসে তখনই প্রচুর প্রেডিকশন দিই, তো ভাবলাম বাংলা বছরটা কেন বাদ যায়, বাংলা বছরেও তো প্রেডিকশন পাওয়া উচিত, তাই না? চলো আজকে কথা বলা যাক বাংলার এই যে 1433 বঙ্গাব্দ পড়লো, আজকে প্রথম দিন, কেমন হতে যাচ্ছে এই গোটা বছরটা। এই বছরের রাজা হচ্ছে কিন্তু জুপিটার, প্ল্যানেট ওয়াইজ কিন্তু এই বছর কিং এসেছে জুপিটার। মানে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে এই বছরে প্রসপ্যারিটি কিন্তু ওভারঅল বৃদ্ধি পাবে, অ্যান্ড এই বছর কিন্তু ফিনান্সের কনটেক্সটে ইট উইল বি ভেরি গুড ইয়ার। জুপিটার ধর্মের জায়গাতে বৃদ্ধি দেয়, জুপিটার উইজডমকে বাড়ায়, জুপিটার নলেজকে বাড়ায়। মানুষের মধ্যে এই জিনিসগুলো কিন্তু এই বছর কিছুটা হলেও বেশি বৃদ্ধি পাবে। এই বছরের সেনাপতি কিন্তু হচ্ছে মঙ্গল, সুতরাং এই বছরটা ডিফিকাল্ট হবে অনেক জায়গাতে। মঙ্গল সেনাপতি হওয়ার জন্য আমাদের এই বাংলা বছরে মানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের কি প্রেডিকশন হতে যাচ্ছে চলো একটু কথা বলা যাক। ওয়েস্ট বেঙ্গলের কনটেক্সটে গোটা বছরটা কি হবে না, প্রথম জিনিস যেটা হবে সেটা হচ্ছে ঝগড়া অশান্তি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, বিকজ মঙ্গল কিন্তু অশান্তিকে বাড়ায়, মঙ্গল কিন্তু ঝামেলা অশান্তিকে বৃদ্ধি করে। বি লিটল বিট কেয়ারফুল অন দ্যাট পার্ট। এছাড়া রিলেশনশিপের মধ্যে আর্গুমেন্ট হওয়ার মতো জায়গাও রয়েছে, মানে রিলেশনশিপের মধ্যে ভালো কথা বললেও ছোট ছোট জিনিস নিয়ে ঝামেলা হতে পারে। পলিটিক্যালি এই বছরটা বেশ ডিস্টার্বিং ইয়ার হবে, গোটা বছরে কিন্তু পলিটিক্যাল ঝামেলা অশান্তি ইত্যাদি জিনিস বৃদ্ধি পাবে এবং পলিটিক্স রিলেটেড এরিয়াতে কিন্তু ঝামেলা বৃদ্ধি পাবে সেই যোগ রয়েছে। সুতরাং মঙ্গল সেনাপতি হওয়ার জন্য এই বছরে কিছু ট্রান্সফরমেশন আসবে, কিছু চেঞ্জেস আসবে লাইফের সবকটা এরিয়াতেই, সেটা বোঝাচ্ছে। কিন্তু যেহেতু জুপিটার রয়েছে এবং জুপিটার হচ্ছে রাজা, সুতরাং বছরের এই যে পরিবর্তন সেই পরিবর্তনটা কিন্তু ভালোর দিকে হবে। আর এই পরিবর্তনটা সব ক্ষেত্রে হবে, মানে তোমাদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সেখানে একটু পরিবর্তন হবে মঙ্গলের জন্য। এই ট্রান্সফরমেশনটা গুড ট্রান্সফরমেশন হবে বিকজ জুপিটার রয়েছে। শুধু খেয়াল রাখতে হবে যে ঝগড়া অশান্তি থেকে যেন দূরে থাকা হয় এবং ঝামেলা অশান্তি থেকে যত দূরে থাকা যায় ততই ভালো, বিকজ মঙ্গল সেনাপতিতে আছে, ও কিন্তু কম জিনিসে সেটেল হবে না। মঙ্গল কিন্তু একটু ঝুটঝামেলা দেয়, সুতরাং এটা মাথায় রাখতে হবে। কিন্তু সেনাপতি মঙ্গল হলে কি হবে, রাজা তো জুপিটার, আলটিমেটলি তারই চলবে। সুতরাং বছরটা মোটের ওপরে বেশ ভালো যাবে বলা যেতে পারে। মিথুন রাশি, তুলা রাশি, এছাড়া ধনু এবং মকর রাশিদের জন্য এই বছরটা বিশেষভাবে ভালো বলা যেতে পারে। যদি চাও এটার উপরে ডিটেলস প্রেডিকশন অবশ্যই কমেন্টে জানিও, ডেফিনেটলি আমি চেষ্টা করব গাইড করে দেওয়ার। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, গোটা বছরটা চুটিয়ে আনন্দ করো। আর যারা বড় রয়েছে আমার প্রণাম নিও, যারা ছোট রয়েছে অনেক ভালোবাসা। আজকের মতো ভিডিও এন্ড করছি, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর কমেন্টে ডিভাইন ব্লেসিংস লিখতে ভুলবে না, কেন কি বছর শুরু হচ্ছে, ডিভাইন ব্লেসিংস এর সাথেই বছরটা শুরু করা উচিত। সবাই খুব ভালো থেকো, টাটা।